বিবেক কি বললাম, এটা সাবজেক্ট কিনা বলো? হ্যাঁ স্যার। সাবজেক্ট প্লাস সেজ টু মানে বলে, দ্য বয় বালকটিকে বলে, শিক্ষক বালকটিকে বলে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান মানে কি? সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে কি হবে? কখনো কি হবে না, ইনডাইরেক্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু কিসের পরিবর্তন হবে না? প্রোনাউনের পরিবর্তন হবে, টাইমের পরিবর্তন হবে, প্লেসের পরিবর্তন হবে, তাই না? তাহলে আমরা এখানে কি দেখলাম যে সেজ টু থাকলে কি হচ্ছে? টেলস হচ্ছে, অবজেক্ট কি হলো? বয়, তারপর কমা যায় কি হবে? দ্যাট। তাহলে ইউটা চেঞ্জ হয়ে কি হবে? দেখো এখানে যে বয় সেখানে ইউ এখানে, এর অবজেক্ট এটা সাবজেক্ট, তাহলে বয় তার মানে ইউটা কি হয়ে যাবে? তাহলে বয়ের প্রোনাউন কি? হি, তাহলে এই জন্য হি বসলো। হি বসার পরে ইউ এর পরে আর বসে, কিন্তু হি এর পরে আর বসবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে? ইজ। তাহলে হি ইজ, তারপর কি হবে না? বিজি অ্যাট ইয়োরটা চেঞ্জ হয়ে কি হবে? যদি ইউ চেঞ্জ হয়ে হি হয় তাহলে ইয়োর চেঞ্জ হয়ে কি হবে? ইজ। তার পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে হি ইজ স্কুল। ঠিক আছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে ভার্বগুলো চেঞ্জ হয়ে কি হয় ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে। দেখো আমি এখানে লিখলাম ডাইরেক্ট স্পিচ, আছে ইনডাইরেক্ট স্পিচ। যদি শুধু সে থাকে তাহলে চেঞ্জ হয়ে কি হবে? সেই হবে, সে থাকলে সেই হবে। যদি শেষ থাকে তাহলে চেঞ্জ হয়ে ওই শেষই হবে, ঠিক আছে? আর যদি শেষ টু থাকে তাহলে এটা চেঞ্জ হয়ে অন্য কিছু হবে, সেটা কি হবে না? টেলস হবে। কি হবে? টেলস হবে। একইভাবে যদি সেই থাকে তাহলে চেঞ্জ হয়ে চেঞ্জ হবে না, সেম থাকবে সেই। আর যদি সেই টু থাকে তখন কি হবে না? টোল্ডই হবে, ঠিক আছে? আবার যদি এরকম থাকে টেলস, তো এখানেও টেলস হবে, তাই না? আবার এখানে যদি টোল থাকে, যদিও থাকে না, তাহলে এখানেও কি হবে? টোল হবে, ঠিক আছে? কি লিখলাম? The teacher said the earth moves round the sun. The teacher said the earth moves round the sun. তাহলে কি হবে? এখানে আমরা দেখব যে এটা কি সাবজেক্ট না? এটা কি সাবজেক্ট? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এটা কি? একটু আগে বললাম কি ভার্ব? কি ভার্ব বলো? সেইটা কি ভার্ব? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, তাই না? এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে একটু আগে বললাম যদি ভার্বটা কিসে থাকে? প্রেজেন্টে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো কি সেইটা কি প্রেজেন্টে আছে না ফিউচারে আছে? আছে কি? প্রেজেন্টেও নেই। প্রেজেন্টে হলে কি হবে? V1 হতে হবে বা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, V1 হবে। আর ফিউচার হলে কি হবে? শ্যাল আর উইল এর পরে ভার্ব V1 হবে, সেটা কিন্তু নেই,
না প্রেজেন্ট ইনডিফিনিট আছে না ফিউচার ইনডিফিনিট আছে। তাহলে কিসে আছে না পাস্ট সাবজেক্টটা, এটা ভার্বটা কিসে আছে বলো V2। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচের কি হবে টেন্সের পরিবর্তন হওয়ার সম্ভাবনা, টেন্সের পরিবর্তন হবে বা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে আমরা দেখব যে আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা কি চিরন্তন সত্য। তাহলে একমাত্র ক্ষেত্রে হবে না, দুটো ক্ষেত্র আছে। রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট টেন্স থাকা সত্ত্বেও ইনডাইরেক্ট স্পিচে রিপোর্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কখন? যদি এই রিপোর্ট স্পিচটা কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজকে, কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজকে বুঝিয়ে থাকে। যেমন এটা একটা আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সারা জীবনই ঘোরে, ঘুরছে এবং ঘুরতে থাকবে যতদিন এই মহাবিশ্বের অস্তিত্ব থাকবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা চেঞ্জ করলে কি করব বলো? দ্য টিচার সেইটির জন্য হচ্ছে সেই তাহলে কি হবে? চেঞ্জ হবে? সেইটি হবে, সেই তাহলে সেইটা হবে, কমার জায়গায় কি হবে? আমার জায়গায় দ্যাট হবে। তাহলে কি হবে তারপরে? আর্ট মুভ that moves round the sun। ঠিক আছে, আর একটা অভ্যাসগত কাজ দিয়ে বলেছি, the boy said to his friend, the boy said to his friend, I read novel every morning। কি বলছে? বলছে বালকটা বলল তার বন্ধুকে যে আমি উপন্যাস প্রতিদিন সকালবেলা পড়ি। তাহলে বালকটা প্রতিদিন সকালবেলা কি উপন্যাস পড়ে, তাহলে এটা কিসের কাজ? এটা অভ্যাসগত কাজ। কি কাজ? এটা অভ্যাসগত কাজ। তাহলে যদি চিরন্তন সত্য বোঝায় বা অভ্যাসগত কাজ বোঝায়, তাহলে কিন্তু রিপোর্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে কি করব? ইনডাইরেক্ট স্পিচ করলে the boy সেই টুর জন্য কি হবে? টোল হবে। কাকে বলেছে? তার বন্ধুকে বলেছে, his friend। আইটা চেঞ্জ হয় কি হয়? আই হয় চেঞ্জ হয় কি হয়? হি বা সি। তাহলে এখানে বালক আছে, তাহলে আইটা কি হবে? হি হবে। হ্যাঁ অবশ্যই, কমা জায়গায় কি বসবে? দ্যাট বসবে। দ্যাট হি চেঞ্জ হবে টেন্সে, কিন্তু এখানে দেখো টেন্স চেঞ্জ হচ্ছে না ঠিক, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি হবে? এস হবে। রিডস নোভেল এভরি মর্নিং। এখানে আমরা নিয়ম লিখতে পারি কি? তাহলে আমরা কি বলবো? ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, এটা আই কিন্তু, হ্যাঁ, ইনডাইরেক্ট স্পিচ করার সময়, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় যদি রিপোর্টেড স্পিচটি রিপোর্ট স্পিচ মানে এই রিপোর্টের স্পিচটি কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজকে বোঝায়,
তাহলে 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 ইনডাইরেক্ট স্পিচে ইনডাইরেক্ট স্পিচ যখন করব এটা করব ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রোনাউন কমা টাইম বা প্লেসের, প্লেস বলতে যেগুলো অ্যাডভার্ব অফ প্লেস, টাইম বলতে যেগুলো অ্যাডভার্ব অফ টাইম, প্রপার নাউন না বা কমন নাউন না, যেগুলো অ্যাডভার্ব অফ টাইম। প্রোনাউন বলতে আমরা এখানে বলতে পারবো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, এগুলো প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। আমি বলে দিতে পারি প্লেস বলতে এখানে যেমন ধরুন হিয়ার মানে এখানে, হিয়ার মানে এখানে, এটা একটা জায়গা। টাইম তাহলে আমি বলতে পারি নাও, টুডে, এই টাইমগুলো, হ্যাঁ, এদের পরিবর্তন হবে, কিন্তু কিসের পরিবর্তন হবে না? টেন্সের পরিবর্তন হবে না। আমরা দুটো ক্ষেত্রে বললাম যে টেন্সের পরিবর্তন হবে না। কি কি ক্ষেত্রে বললাম? প্রথমত বললাম যদি রিপোর্টিং ভার্বটা কি হয়, কোনো প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর দ্বিতীয়ত কি বললাম, যদি রিপোর্টেড স্পিচটা কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বোঝায়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, টাইম এবং প্লেসের কি হবে? পরিবর্তন হবে। টাইম যদি বলি নাও, তাহলে কি হবে? চেঞ্জ হয়ে দেন হবে। টুডে থাকলে কি হবে? দ্যাট ডে হবে। ইয়েস্টারডে থাকলে কি হবে? প্রিভিয়াস ডে হবে। প্লেস, হিয়ার থাকলে কি হবে? দেয়ার হবে। হ্যাঁ, হিদার থাকলে কি হবে? দিদার হবে, তাই না? তাহলে আমরা এখানে দেখে নেব যে প্রোনাউনগুলো কি করে পরিবর্তন হয়। প্রোনাউনগুলো কিভাবে পরিবর্তন হয়? আমি এখানে ডাইরেক্ট লিখলাম, এখানে কি লিখলাম? ইনডাইরেক্ট। ডাইরেক্ট লিখলাম, এখানে কি লিখলাম? না ইনডাইরেক্ট লিখলাম। তাহলে ডাইরেক্ট স্পিচে যদি অবজেক্ট আমরা দেখি অমল আছে বা বা বিমল আছে বা দা বয় আছে, তাহলে আমরা কি করব? ছেলে বোঝালে যদি একজন বোঝায়, তাহলে আমরা কি বলবো? কি হবে? না হি হবে। আবার যদি আমরা দেখি সীমা আছে, একজন মেয়ে বোঝাচ্ছে, দা গার্ল আছে বা দা নার্স আছে, তাই না? বা দা ওমেন আছে, একজন মহিলা আছে, তা চেঞ্জ হয়ে কি হবে? সি হবে। কি হবে? চেঞ্জ হয়ে সি হবে। ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট। ডাইরেক্ট স্পিচে যদি অমল, বিমল, দা বয় এদের প্রোনাউন আমাকে বসাতে হয়, তাহলে কি প্রোনাউন বসাবো? হি প্রোনাউন বসাবো। যদি একটা ছেলে হয় তাহলে তার প্রোনাউন কি হবে? হি হবে। অমল, বিমল, ছেলে এগুলা একজনকে বোঝাচ্ছে, তাহলে হি হবে। আর একটা মেয়ে যদি হয় তাদের প্রোনাউন বসালে কি হবে? সি বসবে। যখন আমরা ইউজ করব তখন আমরা ভালো করে বুঝতে পারবো, সি হবে। আবার যদি বলি উই আছে বা দে আছে, তাই না? আবার বয়েজ আছে
বা গার্লস আছে বা উইমেন আছে মহিলাগুলো আছে বা মেন আছে পুরুষগুলো আছে বা বলস আছে অনেকগুলো বলস আছে, তাহলে প্লুরাল নাম্বারে কিন্তু কি হবে দে না কি হবে দে হবে, কি হবে না দে হবে। আবার যদি বলি এ বল আছে বা এ ক্যাট আছে, এ ডগ আছে, এ চেয়ার আছে বা ইট আছে, তাহলে এদের প্রোনাউন কি হবে? যদি মানুষ ছাড়া অন্য প্রাণী বোঝায় বা কোনো বস্তুকে বোঝায় তাহলে প্রোনাউন কি বসবে না ইট বসবে। কি বোঝা গেল? মানুষ ছাড়া যদি অন্য প্রাণী বোঝায় বা কোনো অবজেক্ট বোঝায় বস্তু বোঝায় তাহলে কি হবে না ইট বসবে। আবার অবজেক্ট যদি আবার অনেকগুলো হয় প্লুরাল হয় তাহলে অবজেক্টস অবজেক্ট যদি কি হয় অনেকগুলো, অবজেক্টস মানে অনেকগুলো বোঝালে কি হবে যে কোনো অবজেক্টস, যেমন আমি বললাম বলস তাই না, আবার বললাম চেয়ার্স তাই না, আমি বললাম ব্যাটস, তারপর বললাম বুকস, অনেকগুলো, তাহলে কি হবে না দে হবে। অনেকগুলো হলে দে হবে, একটা বোঝালে ইট হবে। বস্তু যদি একটা হয় তাহলে ইট হবে, অনেক মানুষ আর অন্য প্রাণী একটা হলে ইট হবে। কিন্তু যদি অনেকগুলো ব্যক্তি বোঝায় বা অনেকগুলো বস্তু বোঝায় বা মানুষ ছাড়া অনেকগুলো প্রাণী বোঝায় অন্য প্রাণী, তাহলে সেক্ষেত্রেও কি হবে দে হবে। ক্লিয়ার কি হয়েছে? পুরুষ একটা তাহলে হি, মহিলা একটা তাহলে সি। পুরুষ মহিলা বস্তুবাচক বা অন্যান্য প্রাণী অনেকগুলো দে। কি বোঝা গেল? অনেকগুলো হলেই কি হবে দে হবে। তাহলে উই তো আমরা তাই না, উই তো কি বলো আমরা অনেকগুলো, তাহলে উই চেঞ্জ হয়ে কি হবে দে হবে। ক্লিয়ার তো? কোনো অসুবিধা? দেয়ার ইজ নো প্রবলেম। No. নেক্সট, এবার তাহলে আমরা প্রথম যে সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স সেই অনুসারে এখন টেইলার এতক্ষণ টেইলার চলছিল, এখন হচ্ছে আসল মেইন, এখন ক্রিম পাবো। মুছে দিন, বাকি আছে লেখা। আমরা এখন কি লিখবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্সের নামই হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম আছে, হ্যাঁ অ্যাফার্মেটিভ না, অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে প্রতিটা সেন্টেন্সের মধ্যে দুটো ভাগ, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তাহলে অ্যাসার্টিভের আরেকটা নাম হচ্ছে স্টেটমেন্ট। কি নাম? স্টেটমেন্ট। আর অনেকগুলো নাম আছে, ডিক্লারেটিভ আছে, ডিক্লারেটিভ আলোচনা করছিলাম। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? আমরা সেন্টেন্স পড়েছি ছোটবেলায়, সেন্টেন্স পড়েছি না, পড়েছি তো, বা বাক্য পড়েছি, তাহলে বাক্য কাকে বলে বলতে পারবে? বাক্য বা সেন্টেন্স হচ্ছে a sentence is a group of words that makes complete sense। বাংলায় বললে হবে বা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষায় বলতে গেলে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করে তাকে আমরা কি বলবো? বাক্য বলবো। অনেক পুরুষ বা অনেক যুবক যুবতী তাদের মনের ভাব বা বাক্য ঠিকভাবে প্রকাশ না করার জন্য জীবনে ছন্নছাড়া নদীর মতো ঘুরে বেরিয়েছে এবং বেড়াচ্ছে। তো সেন্টেন্সটা আমাদের আগে বুঝতে হবে। সো সেন্টেন্স মানে হচ্ছে কি বাক্য। তাহলে বাক্য হবে কি কতগুলো শব্দ পাশাপাশি বসে কি করবে? মনের ভাবকে কি করবে? সম্পূর্ণভাবে প্রকাশ করবে। তাই এবার সেন্টেন্সটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, টু দ্য মিনিং অ্যান্ড টু দ্য স্ট্রাকচার। একটা হচ্ছে অর্থের দিক থেকে আর একটা হচ্ছে গঠনের দিক থেকে। যদি মিনিং বলি তাহলে মিনিং এর উপর যদি ভিত্তি করে করি তাহলে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ মানে হচ্ছে
যে ঘোষণামূলক বাক্য ডিক্লারেটিভ। সাধারণভাবে যেই সেন্টেন্সে দ্বারা বর্ণনা দেওয়া হবে, সাধারণভাবে বলবো আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষক, ইউ আর এ টিচার। তারা ছাত্র, দে আর স্টুডেন্টস। তারা ছাত্র নয়, দে আর নট স্টুডেন্টস। তারা দুষ্ট নয়, দে আর নটি, দে আর নট নটি। তারা ব্যস্ত, দে আর বিজি। তাহলে সাধারণভাবে বর্ণনা দিচ্ছি। বা তারা মাঠে কাজ করে, দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড। জেলেরা পুকুরে নদীতে মাছ ধরে, দ্য ফিশারম্যান ক্যাচ ফিশ ইন দ্য রিভার অর ইন দ্য, পুকুর বললে ইন দ্য পন্ড, নদী বললে রিভার, তাই না? নাবিকেরা সমুদ্রে পাড়ি দেয়, দ্য সেইলার সেলস ইন দ্য সি। তাহলে এগুলো কি সাধারণভাবে বর্ণনা? সেটা হাবাচক হতে পারে, নাবাচক হতে পারে। যদি বলি দ্য সেইলার সেলস ইন দ্য সি, তাহলে কি হবে? অ্যাফারমেটিভ হাবাচক। আবার যদি বলি দ্য ট্রাভেলার ডিড নট ট্রাভেল ইন দ্য ডেজার্ট, ট্রাভেলার কি করে না? মরুভূমির মধ্যে যাত্রা করে না, সে খেজুর গাছের নিচে বসে আছে আর খেজুর পড়ছে আর খেজুর খাচ্ছে। তার মানে কি? দ্য ট্রাভেলার ডিড নট ট্রাভেল ইন দ্য ডেজার্ট। দ্যাট মিনস দিস ইজ নেগেটিভ সেন্টেন্স এন্ড দিস ইজ অলসো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফারমেটিভ, নেগেটিভ, যে কোনো সেন্টেন্স হাবাচক হলে অ্যাসার্টিভ আর নাবাচক হলে কি বলবো? নেগেটিভ। তারপর কি? ইন্ট্রোগেটিভ, প্রশ্ন করা বোঝালে। হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর হ্যাবিট, হোয়াটস ইউর ফাদার নেম, হোয়াটস ইউর মাদার নেম, দিস আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। হোয়াটস ইউর ডিয়ার সুইট নেম, that this is also interrogative sentence. আর এরপর আমরা পাবো অপারেটিভ। অপারেটিভ সেন্টেন্স কি? অপারেটিভ মানে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। আমার ইচ্ছা যদি আমি পাখি হতাম, আই উইশ আই ওয়ার আ বার্ড, আই উইশ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার। আমার ইচ্ছা হয় যদি আমি প্রধানমন্ত্রী হতাম, তাই না? বা প্রার্থনা, মে গড ব্লেস ইউ, মে অলমাইটি ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এগুলো হচ্ছে অপারেটিভ, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য হলে কি হবে? অপারেটিভ সেন্টেন্স। এবং তারপরে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের অনেকগুলো লেয়ার। আদেশ বোঝালে, শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, ওপেন দ্য উইন্ডোজ, জানলাগুলি খোলো। তাহলে কি এগুলো আদেশ করা হচ্ছে? তাহলে এটা হচ্ছে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আবার অ্যাডভাইস, রিড দ্য বুক কেয়ারফুলি, রিড দ্য বুক কেয়ারফুলি, যত্ন সহকারে বইটি পড়ো। থিঙ্ক দ্য কোশ্চেন ডিপলি, থিঙ্ক অ্যাবাউট দ্য কোশ্চেন ডিপলি, প্রশ্ন সম্বন্ধে গভীরভাবে ভাবো। তার মানে কি? তোমার ভালোর জন্য বলা হচ্ছে। তার মানে কি? অ্যাডভাইস। ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার ফ্রিকোয়েন্টলি, তোমাকে মাঝে মধ্যে জল পান করা উচিত। তাহলে দিস অলসো আ ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ উপদেশ দেওয়া হচ্ছে। আর তাহলে রিকোয়েস্ট, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। প্লিজ ডু নট হিট মি, দয়া করে আমাকে আঘাত করো না। প্লিজ গিভ মি এ চান্স, দয়া করে আমার একটা সুযোগ দাও। তাহলে দিস প্লিজ যখনই থাকবে সেটা কি হবে? না রিকোয়েস্টমূলক বাক্য। তাহলে আদেশ, উপদেশ, রিকোয়েস্ট, তাহলে কি হবে? এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এর মধ্যে আবার আছে প্রস্তাব। মাই ফ্রেন্ড সেড টু মি, লেটস গো ফর এ পিকনিক, চলো পিকনিকে যাই। তার মানে কি? আমরা যেতেও পারি পিকনিকে, না যেতেও পারি। লেটস অ্যাটেন্ড দ্য ক্লাস, চলো ক্লাসে অ্যাটেন্ড করি। তাহলে লেটস গো ফর এ পিকনিক, চলো পিকনিকে যাই, এখানে গেলে এনজয় হবে, কিন্তু এখানে ভালো কিছু নেই, শেখার কিছু নেই। তাহলে এটা হবে প্রস্তাব, প্রপোজাল। কিন্তু যখন বলছে লেটস অ্যাটেন্ড এ ক্লাস, চলো ক্লাসে অ্যাটেন্ড করি, তাহলে অ্যাটেন্ড করলে কি হবে? আমাদের কি হবে? প্রফিট হবে, তাই না? আমরা কিছু শিখতে পারবো। তাহলে জ্ঞানের প্রতি আমরা জ্ঞান পিপাসু হয়ে যাব, আমরা বিবলিওফাইল হতে পারি, সম্ভাবনা আছে ভালো কিছু। তাহলে এটা হবে সাজেশন। তাহলে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজাল অ্যান্ড সাজেশন যদি থাকে তাহলে কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর আমরা দেখব কি সেন্টেন্স আছে আমাদের? এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য। সেটা আনন্দ প্রকাশ করতে পারে, দুঃখ প্রকাশ করতে পারে, ঘৃণা প্রকাশ করতে পারে। আল্লাহ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়বোধক বাক্য।
যে যদি আমরা বলি হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অবশ্যই শেষে কি হবে মার্ক অফ এক্সক্লেমেশন, বা হুররের পরে মার্ক অফ এক্সক্লেমেশন বিস্ময় বোধক চিহ্ন থাকবে। কি আনন্দ আমরা ম্যাচ হেরেছি, বা ছি আমরা ম্যাচ হেরে গেছি। ফাই উই লস আওয়ার ম্যাচ, আমরা হেরে গেছি। উই লস আওয়ার ম্যাচ, আমরা হেরে গেছি ম্যাচে। বা what a misfortune that we cannot catch up the time. So when, তাহলে যখন আমরা কি করছি, when we express something exclamatory, something sudden expression within a short moment or short time, this is called exclamatory sentence. তাহলে স্ট্রাকচার অনুসারে এই অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। প্রথম ভাগটা হচ্ছে আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা একটু আগে বললাম, আবারও বলছি, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট, ডাইরেক্ট স্পিচ থেকে কি করব, ইনডাইরেক্ট স্পিচ করব, ইনডাইরেক্ট স্পিচ করব। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা আগে ভার্ব করে দেখি। আবার কি বললাম একটু আগে, সে থাকলে কি হবে, চেঞ্জ হয়, সেই থাকবে, চেঞ্জ হবে না। আর যদি শেষ থাকে সেই যে হবে, এটা কিন্তু অ্যাসার্টিভ নিয়ম। আর যদি শেষ টু থাকে তাহলে কি হবে, টেলস হবে। আর সেই থাকলে সেই হবে, আর সেই টু থাকলে কি হবে না, টোল হবে। তার মানে সেই থাকলে চেঞ্জ হচ্ছে না, সেই টু থাকলে টোল হচ্ছে, সেই থাকছে, সেই টু থাকলে টেলস হচ্ছে। তাহলে আমাদের এখানে এই দুটো বিষয় জানতে হবে, যে সেই টু থাকলে টেলস আর সেই টু থাকলে টোল। আবার আক্স টু থাকতে পারে, কি থাকতে পারে, আক্স। তাহলে আক্স থাকলে কিন্তু আক্সই হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আক্স থাকবে এরকম না, অ্যাসার্টিভ সেন্টেন্সও আক্স থাকতে পারে, ঠিক আছে। এবং আমার এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার জায়গায়, কিসের জায়গায়, কমার জায়গায় আমি কি বসাবো, কমার জায়গায় কি বসাবো, দ্যাট বসাবো। কমার জায়গায় বসাবো হচ্ছে দ্যাট বসাবো, কমার জায়গায় আমরা দ্যাট বসাবো। কোনো অসুবিধা? ওকে, দেখো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় কোন টেন্সে না, অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাধারণভাবে বর্ণনামূলক বাক্যের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা আমরা কি করব, সে থাকলে সেই থাকবে, শেষ থাকলে শেষে থাকছে, শেষ টু থাকলে টেলস হয়েছে, শেষ টু থাকলে টেলস হচ্ছে, সেই থাকলে সেই টু থাকলে টোল হচ্ছে, আক্স থাকলে আক্সে কমার জায়গায় দেয়। তাহলে আমরা দুটো ক্ষেত্রে স্টার মার্ক অনুমান রাখবো, শেষ টু থাকলে টেলস আর সেই টু থাকলে টোল। বাকিগুলো কোনো পরিবর্তন হচ্ছে না, কিসের না, রিপোর্টিং ভার্বগুলো চেঞ্জ। তাহলে কমার জায়গায় শুধু কি বসবে, দ্যাট বসবে, কমার জায়গায় কি বসবে, দ্যাট বসবে। ওকে, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করছি, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স উপরে লিখে রাখবো। আমি যদি এখানে বলি the teacher said to the boy, you read in class 10. You read in class 10. You read in class 10. তাহলে ইনডাইরেক্ট স্পিচ করলে কি হবে, আমাদের দেখতে হবে যে রিপোর্টিং ভার্ব কোনটা। রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা, সেই। কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে, ভার্ব টুতে আছে। কি টেন্সে আছে, ভার্ব টুতে আছে।
সাবজেক্ট হচ্ছে এটা, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব টু কোন টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব টু কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে এই যে রিপোর্ট স্পিচটা আছে, এই স্পিচটার নাম কি না রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের কি হবে না টেন্সের পরিবর্তন হবে। কিসের পরিবর্তন হবে? টেন্সের পরিবর্তন হবে। তাহলে কি রকম পরিবর্তন হবে আগে দেখে নিই। কার পরিবর্তন হবে না এই রিপোর্টেড স্পিচের কিসের পরিবর্তন হবে না টেন্সের পরিবর্তন হবে। কখন 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 পরিবর্তন হবে? যখন এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে, অর্থাৎ প্রেজেন্টে বা ফিউচারে থাকবে না, এবং এই রিপোর্ট স্পিচটা কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজকে বোঝাবে না। দুটো কন্ডিশন সবসময় মনে রাখতে হবে, যে রিপোর্টিং ভার্ব যেন পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্ট স্পিচটা কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজকে না বোঝায়। কি করে না চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজকে না বোঝায়, অর্থাৎ সাধারণ কোনো কাজকর্মকে বোঝায়, তাহলেই কিন্তু টেন্সের পরিবর্তন হবে, নচেত হবে না। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিটে এবং রিপোর্ট স্পিচটা সাধারণ কোনো ঘটনা সাধারণ কোনো কাজের বর্ণনা দেয়, তাহলে টেন্সের পরিবর্তন হবে। কি রকম পরিবর্তন হবে এই রিপোর্ট স্পিচের টেন্সের, সেটা আমরা দেখে নেব। আবার আমরা ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচের একটা চার্ট তৈরি করব। তাহলে এটা ডাইরেক্ট স্পিচ আছে, ডাবল ইনভার্ট কমার আছে, মধ্যে আছে রিপোর্ট স্পিচটা, বা ডাইরেক্ট স্পিচ আছে। তাহলে ডাইরেক্ট স্পিচে যদি এটা সিম্পল প্রেজেন্ট, অনেকে সিম্পল প্রেজেন্ট হিসেবে জানে, অনেকে আবার এটা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে জানে। হ্যাঁ, কেউ তাকে রুমা, কেউ তাকে প্রীতি হিসেবে জানে, তাই না? একই। তাহলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট চেঞ্জ হয়ে কি হবে বলো? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট চেঞ্জ হয়ে কি হয় না চেঞ্জ হয়ে যাবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, অর্থাৎ এখানে রিপোর্ট স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচ যখন করব তখন সেটা কি হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে সেটা কি হয়ে যাবে না পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে চেঞ্জ হয়ে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে চেঞ্জ হবে। তারপরে কি আছে প্রেজেন্টের সবগুলো শেষ, এরপর শুরু হবে কে না পাস্ট ইনডিফিনিট। তাহলে যদি এখানে কি থাকে পাস্ট ইনডিফিনিট থাকে, কি থাকে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট থাকে, তাহলে চেঞ্জ হয়ে কি হবে বলতে পারবে? পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট থাকলে সেটা চেঞ্জ হয়ে একদম পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। আবার যদি এটা পাস্ট কন্টিনিউয়াসে থাকে, তাহলে চেঞ্জ হয়ে এটা হবে পাস্ট পারফেক্ট
কন্টিনিউয়াস। চেঞ্জ আরো আছে, যেমন সেল থাকলে চেঞ্জ হয়ে কি হবে, শুড হবে। সেল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, তারপরে মে থাকলে চেঞ্জ হবে কি হবে, মাইট হবে, তারপরে ক্যান থাকলে কি হবে, উড হবে। এরকম আরো অনেক কিছু আছে, আমরা এক্সাম্পলের সাথে সাথে নতুন নতুন কিছু শিখব। ও সরি, তাহলে আমরা কি বলেছিলাম, দ্য টিচার, কি বলেছিলাম, Said to the boy. দ্য টিচার, Told the boy. দ্য টিচার কি বলেছিলাম, এটা সাবজেক্ট ছিল, তাই না? দ্য টিচার said to the boy, ইনডাইরেক্ট স্পিচ করলে কি হবে বলবে তোমরা, আমি চেঞ্জ করলাম, Told the boy. তাহলে কি হবে, দ্য টিচার, আর একটু আগে বললাম সেই টু থাকলে কি হয়, সেই টু থাকলে জন বিবেক, টোল, সেই টু থাকলে কি হবে, টোল। কাকে বলছে না, The boy. বয়, কমা যায় কি হবে, That. দ্যাট। You is a he. হ্যাঁ, ইউরে চেঞ্জ হয়ে কি হবে, He. একটু আগে বললাম ছেলে আছে, বয় মানে কি ছেলে, তাহলে কি হবে, He. হি। Reads. হ্যাঁ, থার্ড নো, রিড নো, Read হবে. থার্ড পারসন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে, Past হবে। পাস্ট ইনডিফিনিট। Past, পাস্ট past. ইনডিফিনিট স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। রিড এর সেকেন্ড ফর্ম আছে রিডে, স্পেলিং এক কিন্তু প্রোনাউন্সিয়েশন রেড, রিড রেড, রেড মানে লাল না, মাই লাভ ইজ লাইক রেড রেড রোজ, ওই রেড না, এই রেড হচ্ছে রিডে কিন্তু, আর রিড। রবার্ট বার্নস হয়ে যেন আবার রেড করে দিও না। The teacher told the boy that he read, spelling read in class 10. চেঞ্জ হবে কি, আর দিকে চেঞ্জ নেই। কি বোঝা গেল, এইটুকু ক্লিয়ার? Yes. এটা মুছতে পারবো, Yes. একটু মুছি শুধু। হ্যাঁ একটু মনে হয়। ঠিক আছে। Mother said to me, you have not done your homework. Here. Homework Here. here. তাহলে আমাদের টাইমগুলো কিন্তু মনে রাখতে হবে, চেঞ্জগুলো হয় সেই চেঞ্জগুলো কিন্তু আমরা মনে রাখতে হবে। অনেক চেঞ্জ আছে, নারেশন মানে চেঞ্জ, কারণ সাথেই তো লেখা আছে চেঞ্জ, বুঝতে পারছো? তবে গার্লফ্রেন্ডের মতো চেঞ্জ না, তার থেকে একটু কম চেঞ্জ। দেখো, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ঠিক আছে? যদি বলি হিয়ার, চেঞ্জ হয়ে কি হয়, There. কি হবে, There. দেয়ার। হিয়ার চেঞ্জ হয়ে কি হবে, There. দেয়ার। নাও চেঞ্জ হয়ে কি হবে, কি হবে বলো, নাও চেঞ্জ হয়ে কি হবে, Then. দেন। নাও চেঞ্জ হয়ে কি হবে, হিদার চেঞ্জ হয়ে কি হবে, হিদার চেঞ্জ হয়ে হবে, Either. দিদার। হিদার চেঞ্জ হবে, দিদার। দিদার। টুডে চেঞ্জ হয়ে কি হবে, That day. টুডে চেঞ্জ হয়ে কি হবে, দ্যাট ডে। ইয়েস্টারডে চেঞ্জ হয়ে কি হবে, The next day. The previous day. The previous day. কি হবে, The previous day. দ্য প্রিভিয়াস ডে, দ্য Previous day. দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে চেঞ্জ হয়ে কি হবে, দ্য Yes. প্রিভিয়াস ডে।
হ্যাঁ দেখো তাহলে মাদার সেড টু মি কি হবে বলো সেড টু টা কি হবে টোল হবে মাদার টোল টোল বাকিগুলো লেখাচ্ছি এখান থেকে দেখা যাবে না মাদার টোল মি কমা যায় কি হবে That. দ্যাট তাহলে মাদার টোল মি দ্যাট এখানে ইউজ চেঞ্জ হয়ে কি হবে বলো কাকে বলছে আমাকে আমি ছেলে হতে পারি মেয়ে হতে পারি ইদার হি অর সি বলো কি বসাবো I. এখানে মি বলছে মা আমাকে বললো তাহলে ইউটা চেঞ্জ হয়ে কি হবে আই হবে আই কি হবে বলো আর মি থাকলে এখানে কি হবে চেঞ্জ হয়ে আই হবে তাহলে আই তাহলে কি হবে কোন টেন্স আছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাজ হ্যাভ দেন v3 কোন টেন্স সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস v3 কোন টেন্স Present perfect continuous. কন্টিনিউয়াস No, no, present perfect. কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে ING হবে। কথায় ভার্বের সাথে আইএনজি দিতে পারছো No, no. Present perfect. দেখো তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস v3 তাহলে কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট তাহলে প্রেজেন্ট পারফেক্ট তাহলে কি হবে একটু আগে বললাম চেঞ্জ প্রেজেন্ট পারফেক্ট তাহলে রিপোর্ট স্পেশাল যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে কি হবে পাস্ট পারফেক্ট তাহলে আই হ্যাভ চেঞ্জ হয়ে কি হবে Had. হ্যাড নট নেগেটিভ থাকবে ডান ইয়োরটা কি হবে ইয়োরটা সাবজেক্ট আই হয়েছে তাহলে ইয়োরটা চেঞ্জ হয়ে কি হবে My. মাই হোমওয়ার্ক হিয়ার থাকলে Dear. দেয়ার হিয়ার থাকলে দেয়ার হবে কোনো অসুবিধা আছে No. নো প্রবলেম The doctor said to the patient, "You will take the medicine in time." সময়ের মধ্যে তুমি ওষুধ পান করবে ঠিক আছে ওষুধ পান করবে টেক the medicine in time সময়ের মধ্যে তুমি ওষুধ খাবে তাহলে ইনডাইরেক্ট স্পিচ করলে কি হবে The doctor. the doctor The patient. সেই টুর পরিবর্তে কি হয় Told. told the doctor told কাকে বলছে Patient. পেশেন্ট কে বলছে তাহলে ইউ এখানে পেশেন্ট ছেলে হতে পারে মেয়ে হতে পারে তাহলে একটু ফেমিনিস্ট হয়ে ভাবি তাহলে কি বলবো সি করলাম ফেমিনিস্ট হয়ে ভাবলাম সি উইল থাকলে কি বললাম একটু আগে উইল চেঞ্জ হয়ে কি হয় সেল চেঞ্জ হয়ে শুড হয় উইল চেঞ্জ হয়ে উড হয় ক্যান চেঞ্জ হয়ে কুড হয় মে চেঞ্জ হয়ে মাইট হয় তাহলে উইল চেঞ্জ হয়ে কি হবে উড সি উড তারপরে এটা মডেল অক্সিলারি ভার্বের পরে মেইনলি তো নটা মডেল অক্সিলারি আছে মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় কি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বসে ফার্স্ট ফর্ম যেমন ইনফিনিটিভের পরে v1 বসে এরকম মডেল অক্সিলারি পরে কি বসে ফার্স্ট ফর্ম বসে shall should will would can could may might ought এগুলোর পরে সবসময় ভার্ব 1 মডেল অক্সিলারির পরে ভার্ব 1 তাহলে ভার্ব 1 কি টেক কি হবে টেক the medicine take the medicine in time তো বন্ধুরা আজকে এইটুক নেক্সট ডে আমি আবার চেষ্টা করব তোমরা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে